যখন বাবর ইমামরা রান পাচ্ছেন না, যখন পুঁচকে প্রতিপক্ষ পাকিস্তানের টুটি চেপে বসে, ঠিক তখনই গর্জন দিয়ে ওঠেন মোহাম্মদ রিজওয়ান। ছোট ছোট জুটি গড়ে দলকে নিয়ে যান শক্ত অবস্থানে। তাতে লড়াইয়ের জন্য দারুণ এক সংগ্রহ পায় পাকিস্তানও। সব মিলিয়ে রিজওয়ান এখন দলটির দুঃসময়ের কাণ্ডারি। কিছুদিন আগের উদাহরণই দেওয়া যাক। এশিয়া কাপে নেপালের বিপক্ষে ৪৪ রান আর বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৬৩ রান করেছিলেন মোহাম্মদ রিজওয়ান। তাতে সময়টা খারাপ যাচ্ছে সেটা বলার কোনো সুযোগ নেই। অথচ ভারতের বিপক্ষে পুরো দলই যেখানে ব্যর্থ, সেই ম্যাচের পারফরমেন্স বিবেচনা করেই শুনতে হয় রিজওয়ান নাকি ওয়ানডেতে চলে না, তাকে দিয়ে ৫০ ওভারের খেলা হবে না। যদিও সমালোচনা গায়ে মাখেন না রিজওয়ান। কে কি বলল তাতে কিছু আসে যায় না তার, এমনকি দমেও যান না কখনো, কারণ তা তিনি ভালো করে জানেন কিভাবে ফিরে আসতে হয়। এরপর যেমন শ্রীলঙ্কার বিপক্ষে ডু অর ডাই ম্যাচে দলকে একাই টেনে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান, সেই সাথে আরও একবার প্রমাণ করেছেন কেন তাকে এতটা ভরসা করে টিম ম্যানেজমেন্ট। বৃষ্টিস্নাত ম্যাচ কমতে কমতে এসে ঠেকেছিল ৪২ ওভারে। সেদিন মেঘলা আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়েছে শ্রীলঙ্কান পেসাররাও। আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে সহজে রান করতে দেয়নি, সেই সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেটও তুলেছে। একটা পর্যায়ে ১৩০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। হাতে তখন ১৫ ওভারেরও কম। সেখান থেকে বড় সংগ্রহ করার কাজ শুধু কঠিনই নয়, ভঙ্গুর মিডল অর্ডারের পাকিস্তানের জন্য অসম্ভবই ছিল। কঠিন সেই কাজটা অবশ্য অনায়াসে করেছেন মোহাম্মদ রিজওয়ান। ৭৩ বলে ৮৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন ২৫২ রানের পুঁজি। ৬-৪-এর সাথে ২-৬ দিয়ে সাজানো এই ইনিংসে রিজওয়ানের স্ট্রাইক রেট ছিল প্রায় ১১৮। ইফতেখার আহমেদকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি গড়েছেন ১০৮ রানের দারুণ এক জুটি, যেখানে তার অবদান ৪৩ বলে ৬৪। রান তোলার গতি বাড়ানোর ক্ষেত্রেও রিজওয়ান দেখিয়েছেন নিপুণতা। নিজের খেলা শেষ ৩৩ বলে তিনি তুলেছেন ৫৪ রান। পাকিস্তানের ইনিংসে রিজওয়ানের প্রভাব এতটুকুতেই নিশ্চয়ই বোঝার কথা। এরপর আসি বিশ্বকাপ নিয়ে। যাত্রাদিন নেদারল্যান্ডসের সামনে পড়ে পাকিস্তান। তাদের বোলিং তোপে নাজেহাল অবস্থা হয় দলটির। সবাই যখন ফেল মারছেন, রিজওয়ান তখন ফুল মার্কস তুলে নেন। সঙ্গে সৌদ শাকিলকে নিয়ে ঘুরিয়ে যান রানের চাকা। তাদের ১১৪ বলে ১২০ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণটা নেওয়া শুরু করে পাকিস্তান। রিজওয়ান প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছিলেন রয়ে শুয়ে ব্যাটিং করে, তবে অপর প্রান্তে সৌদ শাকিল রান তুলেছেন দুরন্ত গতিতে। তার ব্যাটেই মূলত পাল্টা আক্রমণের রসদ পায় পাকিস্তান। ৪ নম্বরে চলতি বছরে দুর্দান্ত ব্যাটিং করা রিজওয়ান ৫০ তুলে নেন ৫৮ বলে, আর সৌদ শাকিল অর্ধশতক তুলে নিতে বল হজম করেছেন মাত্র ৩২টা। ২০২১ সালের পর থেকেই রান মেশিনে পরিণত হয়েছেন এই মোহাম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টির নাম্বার ১ ব্যাটসম্যানও ছিলেন একটা সময়, তবে ওয়ানডেতে ততটা কার্যকর হয়ে উঠতে পারেননি। নিজের ব্যাটিং পজিশন নিয়েও ছিলেন না খুশি। কিন্তু সেসব প্রতিকূলতা এড়িয়েই এখন সফল এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। পুরো টুর্নামেন্টের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান এখন ১৯৫ রান করা মোহাম্মদ রিজওয়ান। সতীর্থ বাবর আজমের পরেই তার অবস্থান। মিডল অর্ডার নিয়ে পাকিস্তানের সমস্যা বহুদিনের। তাই তো বিশ্বকাপের মতো আসরে এমন ইনফর্ম রিজওয়ানকেই চাইবে ভক্ত সমর্থকরা। যদিও আসর শুরুর আগেও তার ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা করেছিল পাকিস্তান। তাকে কোথায় খেলানো যায় সেটা ৭ বার ভাবতে হয় তাদের। এমনকি এমন কথাও হয় প্রয়োজনে সাইড বেঞ্চে বসা লাগতে পারে রিজওয়ানের। কিন্তু একটা ম্যাচে প্রমাণ করলেন তিনি এতটা ফেলনা নন।